হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পালং শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ পালং শাক বাটা। এখানে পালং শাক একাটি নিয়েছি। পালং শাক ভালো করে ধুয়ে বেছে নিয়ে আর এগুলো কেটে নিয়েছি, এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা সহকারে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলে করতে পারেন। এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে বেটে রাখা পালং শাকের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়াই ছিল। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর একদম শুকনো শুকনো করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। শাকে সব সময় কম লবণই দিতে হয়, তাই সেই অনুযায়ী লবণটা দিতে হবে। 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি আমি দিলাম। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা শুকিয়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার খুব ভালো মতো আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা শুকিয়ে এসেছে। ঠিক এই রকম হয়েছে দেখুন। আজকের রেসিপি পালং বাটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি না থাকে লেবুর রস দিতে পারেন। খুব ভালো মতো এবার নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। আশা করি আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, আপনাদের ভালো লাগবে। পালং বাটা দিয়ে এই শীতের দুপুরে ভাত খেতে দারুণ লাগে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন পালং বাটা ঠিক এইভাবে। আর যদি আপনারা আমিষ খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে রসুন দিতে পারেন। খুব ভালো মতো এবার নেড়ে চেড়ে নিতে হবে আর একদম শুকনো শুকনো হলে এটা কড়াই থেকে নামিয়ে রাখবো। আজকের রেসিপি পালং বাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সহজভাবে তৈরি আর খেতেও খুব সুস্বাদু। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল পালং বাটা সম্পূর্ণ নিরামিষভাবে। আজকের রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। পালং শাক যারা পছন্দ করেন না তারা একবার এইভাবে পালং বাটা তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব দারুণ। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।